এজন্য স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা স্বপ্নের নাম খেয়ালি স্বপ্ন, আরেকটা স্বপ্নের নাম শয়তানি স্বপ্ন, আরেকটা স্বপ্নের নাম রহমানি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন হইল দিনের বেলা যা করেছে এগুলো খেয়াল করতে করতে ঘুমাইছে, স্বপ্নে আবার দেখতেছে। এই জাতীয় স্বপ্নের কোনো তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো রহস্য নাই। শয়তানি স্বপ্ন হলো শয়তান মানুষকে ঘুমের ঘোরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা। এই জাতীয় স্বপ্নেরও কোনো তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই। 3 নাম্বার হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে দয়া করে যাকে খুশি মহান আল্লাহ স্বপ্নগুলো দেখা। রহমানি স্বপ্ন, যেই স্বপ্নগুলির ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, রহস্য আছে, তাবিরও আছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখেছিলেন ওনার সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে কুরবানি দিতেছে। বলেন এই স্বপ্নটার রহস্য আছে না নাই? জোরে বলতে হবে, আওয়াজ দিয়া, রহস্য আছে না নাই? আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখেছিলেন 11টা তারকা চন্দ্র আর সূর্য ইউসুফকে সেজদা দিতেছে। আব্বা ইয়াকুব নবীকে বললেন, আব্বা শুনার সাথে সাথে বললেন, এই স্বপ্ন কাহারও কাছে বলবা না, এটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন, এই স্বপ্নের রহস্য আছে। তোমার ভাইরা, তোমার মা বাবা, এমন একদিন আসবে যেদিন সবাই তোমার কদমের কাছে সারান্ডার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। রহস্যপূর্ণ স্বপ্ন, যেই স্বপ্নের তাবির আছে, যেই স্বপ্নের ব্যাখ্যা আছে, যেই স্বপ্নের বিশ্লেষণ আছে, আল্লাহ দয়া করে তার বান্দারে দেখা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل
المبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ও নবী رحمت لقب پانے والا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبتের আওয়াজে কয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনসিফ পাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ওয়াজিবুল ইহতারাম জনাব সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে বুলন্দ আওয়াজে
আমরা মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 19 পাড়ায় অবস্থিত সূরাতুন নাম, এই সূরার 15 নাম্বার আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। আমি কোনো ভূমিকা টমিকা না দিয়া সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর জলিল কদর পয়গম্বর সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর একটা অংশ তুলে ধরছেন। উনি তো ছিলেন সারা পৃথিবীর বাদশা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত গোটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি। সুবহানাল্লাহ পড়েন। তো গোটা দুনিয়াটা তিনি ঘুরে ঘুরে দেখাশোনা করার জন্যে আল্লাহ পাক ওনাকে একটা বিমান দান করেছিলেন। বিমান, এটা কুদরতি বিমান, বর্তমান দুনিয়ার বিমানের মতো না। যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 27.5 মাইল, 27.5 মাইল লম্বা বিমান। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান দুনিয়ার বিমান লম্বা হলে কয় মাইল হইব? 10 মাইল, 10 মাইল, 5 মাইল হইব, 1 মাইল হইতো না, আধা মাইলও না, ঠিক কিনা? আপনারা একটু কথা বললেন আমার সাথে, একটু হেল্প করেন। কথা আদান প্রদান থাকলে কথা বলতেও আরাম, কথা বুঝতেও আরাম, একটু আদান প্রদান করবেন। 27.5 মাইল লম্বা। যেমনি ভাবে লম্বা ছিল 27.5 মাইল, এই বিমানটা ফাঁসও ছিল 27.5 মাইল। এটা হইল ফাঁসের দিগালে সমান। এই বিশাল বিমানটা এরকম পুরু, মানে মোটা, মোটাটা ছিল 1 মাইল। এর মধ্যে নিচের অর্ধেকটা ছিল রূপা, উপরের অর্ধেকটা স্বর্ণ। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় পুরাটাই ছিল রূপার, আর উপরে 4 আঙ্গুল ফুর কইরা পুরা এই বিমানের চতুর্দিক ঘোরায়া একটা স্বর্ণের পাত লাগানো ছিল। এই বিমানটার নাম ছিল তখতে সুলাইমান। বিমানটার নাম কি? তখতে সুলাইমান। এই বিমানটা, এটার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলা পৃথিবীর অন্য কোনো বিমানের মধ্যে নাই। যেমন মেসালান, বর্তমান দুনিয়ার বিমান, এটা চলার জন্য উন্নত মানের ফয়েল লাগে, দামি অকটেন লাগে। অকটেন ছাড়া, দামি তেল ছাড়া এটা চলতো না, তেলবিহীন চলবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বিমানটা, এটা চলতে কোনো তেল মোবিল লাগতো না, বিনা তেল মোবিলে চলতো। আর জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বিমানের 2 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য, বর্তমান পৃথিবীর বিমানকে পরিচালনা করার জন্য, বিমানটাকে চালানোর জন্য পাইলট লাগে। পাইলট, যারা বিমান চালা ওই চালককে পাইলট বলা হয়। তাও একজন না, প্রতিটা বিমানের ভেতরে কমসে কম 2 জন পাইলট থাকে। 2 জন এই কারণে, আল্লাহ না করুন বিমানটা আকাশে ফ্লাই করার পরে যদি একজন পাইলটের কোনো অসুবিধা হয়ে যায়, আরেকজন পাইলট যেন বিমানটারে কন্ট্রোল করতে পারে, এই কারণে প্রতিটা বিমানে 2 জন করে পাইলট লাগে। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস
আলাইহিসসালামের যে বিশাল বিমানটা ছিল, এই বিমানটাকে পরিচালনা করার জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না। আল্লাহর হুকুমে বিমানটা অটোমেটিক চলতে থাকতো। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বরের এই বিমানের 3 নাম্বার বৈশিষ্ট্য। ও ভাই, বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটাকে ল্যান্ড করার জন্য, অবতরণ করার জন্য একটা বিমান বন্দর লাগে। ইচ্ছা করলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে বিমান ল্যান্ড করা সম্ভব না, নাকি সম্ভব? সম্ভব না। এই কারণেই সম্ভব না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে বিমান বন্দর নাই। মানে বিমানটাকে ল্যান্ড করা লাগলে, অবতরণ করতে হলে অথবা বিমান ফ্লাই করতে হলে একটা বিমান বন্দর লাগে। আবার বিমান বন্দরের ভেতরে একটা রানওয়ে লাগে, রানওয়ে স্পেশাল একটা রুট, যেই রুটটার মধ্যে বিমানটা রান নিয়ে আকাশে ফ্লাই করে অথবা বিমানটা ল্যান্ড করে। এছাড়া বিমান অবতরণ করতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিশাল বিমান, ইচ্ছা করলে তিনি পাহাড়ের টিলার উপরে লামায়া দিতে পারতেন, ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারতেন, ইচ্ছা করলে তিনি দরিয়ার পানির উপরেও অবতরণ করতে পারতেন। আল্লাহু আকবার বলে। এই বিশাল বিমানকে পয়গম্বর পানিতে লামায়া দিতেন, সুবহানাল্লাহ। এটা পানিতে ডুবতো না। কুদরত কার? বলেন বলেন, কুদরত কার? আল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাট বিমানটারে নিয়ে আল্লাহর পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়ে চলতেন, বিদ্যুৎ গতিতে চলতেন। জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলার পথে পয়গম্বরের রাস্তা জিন্দেগির ভেতরে 3টা ঘটনা ঘটেছিল। এই 3টা ঘটনার মধ্যে 2টা ঘটনা আল্লাহ পবিত্র কোরআন শরীফে সরাসরি বর্ণনা করেছে, আর একটা ঘটনা তাফসিরের ভেতরে আসছে। ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে আমি তাফসিরের ঘটনাটা আপনাদেরকে প্রথমে শোনাবো, এরপরে বাকি 2টা ঘটনা শোনাবো। ঘটনা অনেক মজাদার। আমরা শুধু ঘটনার মজাটাকে উপভোগ করব না, বরং ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন সবক দিতে চান, এই সবকগুলি আমরা খুঁজে খুঁজে বের করব। বলেন ইনশাআল্লাহ। মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আমরা হেডলাইনটা জেনে নেই। আল্লাহ পাক এই ঘটনাটা বর্ণনা করার আগে একটা হেডলাইন দিয়েছেন, সেই হেডলাইনটা আমরা জেনে নিই। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর বলেন, বেশক আমি আমার পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, বেশক আমি আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে দান করেছিলাম ইলম। কি দান করেছিলাম? ইলম, একটা বিশেষ জ্ঞান। এখানে ইলম দিয়া মুরাদ একটা বিশেষ জ্ঞান, যেই জ্ঞানটা কিতাবে পয়রা পাওয়া যায় না। আল্লাহ যারে খুশি দয়া করে তারে দান করে। এই জন্য দেখবেন আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, এক মনে ইলমকে খাটানোর জন্য, এক মনে ইলমকে পরিচালনা করার জন্য 9 মন ইলম লাগে। ইলম 9 মন ইলম থাকলে এক মনে ইলমরে পরিচালনা করা যায়। অনেক মানুষ আছে ইলমের অভাব নাই, ইলম ফাটে ফাটে, পশমের গুড়া দিয়ে ইলম বাইরো, এমন ইলম। ইলমের বিরাট সাগর, দরজ দিলে ক্লাসে বসলে মাশাআল্লাহ
বিশাল তাকরীর দে, ওনার ক্লাস শুনতেই মনে চা, কিন্তু পাবলিক প্লেসে না ছাইরা দিলে তখন দেখা যায় 5 মিনিট কথা বলার মতো ক্যাপাসিটি নাই, বলতে পারে না। এমন আছে না? তো এই জন্য ইলমকে খাটানোর জন্য বা ইলমটাকে পরিচালনা করার জন্য ইলমের প্রয়োজন হয়। এটা বিশেষ গান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি তারে দয়া করে দান করেন, সুবহানাল্লাহ। যেমন এই জ্ঞানটা আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে দান করেছিলেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সব কথা পরিষ্কার বুঝতেছেন তো? এখন অসুবিধা হইতেছে বুঝতে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, এই বিশেষ জ্ঞানটা আপনাদেরকে আমি বুঝাবার জন্য একটা ছোট্ট মিসাল দেই। খেলাফতের জমানা চলতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা চলছে। আর ওনার খেলাফতের জমানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তেছেন। আর ফজরের নামাজটা শেষ হয়ে গেলে একজন বৃদ্ধা মহিলা কিছু খুরমা আইনা জানালা দিয়া খুরমাগুলা পৌঁছায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুরমাগুলি আপনি খাবেন আর আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। আল্লাহর হাবিব নিজের হাতে খুরমাগুলি বন্টন করে দিতেছে, কাউকে 2টা, কাউকে 3টা, আবার কাউকে 1টাও দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাসূল পাক আমাকে খুরমা দিলেন 1টা, অর্থাৎ ভেতরে হাত দিয়া যা রিজিকে যা আছে যতটা উঠে আল্লাহর হাবিব এভাবে মুঠ করে ধীরে ধীরে দিতেছে। তো হযরত আলী বলেন, আমি পাইলাম 1টা খেজুর। বাস্তবে না স্বপ্নে? বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুরমাটা খাইতেছি, বড় টেস্ট, বড় মজা। খুরমাটা খাওয়ার ভেতরে হঠাৎ করে দেখে আমার ঘুম ভাঙ্গা গেছে। আর ঘুমটা ভাঙ্গা গেলে দেখি আল্লাহর হাবিব জামারে স্বপ্ন যুগে খুরমাটা দিয়েছিল। ওই খুরমাটা যে আমি চাবায়া চাবায়া খাইতেছিলাম, খুরমার বিচিটা আমার মুখের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলে। ঘুম ভাঙ্গা গেছে, দেখি যে খুরমার বিচি মুখের ভিতরে। স্বপ্ন তো আমরাও দেখি, কত ধরনের স্বপ্ন দেখি। এক বেচারা স্বপ্ন যুগে দেখে ঘুমের ঘরে সোডা ভিডা খায়। সোডা ভিডা শুটকির বর্তা দিয়া লাগায়া লাগায়া সোডা ভিডা খাইতেছে। কি টেস্ট, কি মজা গো খাইতেছে। খাইতে 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 আজকে যখন ঘুম ভাঙ্গে গেছে গা, এমনি দেখে খেতা লইয়া যে ঘুমাইছি, খেতার কোনা সাবায়া সাবায়া খাইতেছে, সোডা ভিডা খাইতেছে। আমরা কত স্বপ্ন দেখি, বাস্তবতার সাথে স্বপ্নের কোনো মিল নাই। এজন্য স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা স্বপ্নের নাম খেয়ালি স্বপ্ন, আরেকটা স্বপ্নের নাম শয়তানি স্বপ্ন, আরেকটা স্বপ্নের নাম রহমানি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন হইল দিনের বেলা যা করেছে এগুলো খেয়াল করতে করতে ঘুমাইছে, স্বপ্নে আবার দেখতেছে। এই জাতীয় স্বপ্নের কোনো তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো রহস্য নাই। শয়তানি স্বপ্ন হলো শয়তান মানুষকে ঘুমের ঘরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা। এই জাতীয় স্বপ্নেরও কোনো তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই। 3 নাম্বার হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে দয়া করে যাকে খুশি মহান আল্লাহ স্বপ্নগুলো দেখা। রহমানি স্বপ্ন, যেই স্বপ্নগুলির ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, রহস্য আছে, তাবিরও আছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখেছিলেন ওনার সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে কুরবানি দিতেছে। বলেন এই স্বপ্নটার রহস্য আছে না নাই?
জোরে বলতে হবে, আওয়াজ দিয়া, রহস্য আছে না নাই? আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখেছিলেন 11টা তারকা চন্দ্র আর সূর্য ইউসুফকে সেজদা দিতেছে। আব্বা ইয়াকুব নবীকে বললেন, আব্বা শুনার সাথে সাথে বললেন, এই স্বপ্ন কাহারও কাছে বলবা না, এটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন, এই স্বপ্নের রহস্য আছে। তোমার ভাইরা, তোমার মা বাবা, এমন একদিন আসবে যেদিন সবাই তোমার কদমের কাছে সারান্ডার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। রহস্যপূর্ণ স্বপ্ন, যেই স্বপ্নের তাবির আছে, যেই স্বপ্নের ব্যাখ্যা আছে, যেই স্বপ্নের বিশ্লেষণ আছে, আল্লাহ দয়া করে তার বান্দারে দেখা। রহমানি স্বপ্ন। আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুরের বিচিটা আমি আমার মুখের ভেতরে পাইছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিচিটারে আমি বরকতের জন্য আমার পকেটের মধ্যে সেভ করলাম। সেভ কইরা ফজরের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে নববীর দিকে দৌড় দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীর ভিতরে সালাত চলছে, ফজরের জামাত। হযরত আলী বলেন, রাতে ঘুমের ঘরে স্বপ্নের মতো একটা ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা? রাতে যেই নমুনা দেখছিলাম সেই ম্যাপনা একটা ঘটনা ঘটে গেল। নামাজ শেষ হয়ে গেলে দেখি একজন বৃদ্ধা মহিলা মসজিদ নববীর জানালা দিয়ে কিছু খুরমা পাঠায়া দিলেন, আর হযরত ওমরকে বললেন, ওগো ওমর, আপনি খাবেন, আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবেই বন্টন, যার কিসমতে যা আছে ধৈরা ধৈরা, কাউকে 2টা, কাউকে 3টা, আবার কারো বন্টনে একটাও যায়, এইভাবে বন্টন করে করে দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দিলেন একটা খুরমা। হযরত আলী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, রে ভাই ওমর, খুরমাটা বড় টেস্ট, বড় মজাদার, আমারে কি আর একটা খুরমা দেওয়া যায় না? হযরত ওমর জবাবে ডাক দিয়া বলে, রে আলী, গত রাতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব তোমারে একটা খুরমা দিয়েছে, আমি ওমর তোমারে কেমনে 2টা দেই? আল্লাহর হাবিব যেহেতু একটা দিয়েছে, আমিও তোমারে একটা খুরমা দিলাম। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলো কে আর স্বপ্ন নিয়া ব্যাখ্যা করে কে, কথা বলে কে? এই ইলমটাকে বলা হয়েছে আল্লাহ প্রদত্ত ইলম। এটাকে আরবিতে বলা হয় ইলমে লাদুনি। সুবহানাল্লাহ পড়েন। আরবিতে কি বলা হয়? ইলমে লাদুনি, আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ যারে খুশি আল্লাহ তাআলা দয়া করে দান করেন, যারে খুশি আল্লাহ দেন। তো পয়গম্বর দাউদ এবং সুলাইমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমি আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে দান করেছিলাম একটা বিশেষ জ্ঞান। সুবহানাল্লাহ। এত সম্মানের অধিকারী ছিলেন পয়গম্বর। এ ভাই, তিনি শুধু মানুষেরই বাদশা ছিলেন না, তিনি জিন্নাতদেরও বাদশা ছিলেন, এমনকি আসমানে উড়ন্ত পাখিদেরও বাদশা ছিলেন। আল্লাহর পয়গম্বর যদি পাখিদের প্রতি কোনো নোটিশ করে দিতেন, নোটিশ করে দেওয়ার সাথে সাথে আসমানের পাখিরা পর্যন্ত পয়গম্বরের কথা মেনে মেনে চলত। সুবহানাল্লাহ। কত বড় বাদশা! এত বড় সম্মান পাওয়ার পরেও পয়গম্বর কোনদিন অহংকারী করে নাই, আত্মগরিমানা করে নাই, বরং আল্লাহর পয়গম্বর বলতেন, ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন।
পয়গম্বর বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, আল্লাযী ফাদ্দালানা, যিনি সম্মান দিয়েছেন আমাদেরকে, আমাকে, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, ওনার অসংখ্য মুমিন বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যেই মহান আল্লাহ সম্মানটা আমার দিলেন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। এই সম্মানটা তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমারে না দিয়া অন্য কাউকেও দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা অন্য কাউকে না দিয়া সম্মানটা আমার দান করলেন। যে মালিক সম্মানটা আমার দান করলেন, সেই মহান মালিকের জন্য সমস্ত প্রশংসা। কত বড় বাদশাহী! একবার কি ভাবছেন? মানুষ তো ওনার কথা মাইনা চলতই চলতো, জিন্নাতরাও কথা মাইনা চলতো, পাখিরাও কথা মাইনা চলতো। সুবহানাল্লাহ। জিন্নাতরাও যার অনুগত্য ছিল, সারা পৃথিবীর সমস্ত জিন, সমস্ত পাখি, সব কিছুর উপরে যার রাজত্ব ছিল। তো পয়গম্বর চলাকালীন অবস্থায় হায়াতের জিন্দেগিতে সর্বমোট 3টা ঘটনা ঘটেছিল। বলেন কয়টা ঘটনা ঘটেছিল? 3টা ঘটনা। এই 3টা ঘটনার মধ্যে আল্লাহ পাক 2টা ঘটনাকে সরাসরি পবিত্র কোরআন শরীফে বয়ান করছেন, আর একটা ঘটনা তাফসীরের ভেতরে আসছে। আমি ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে প্রথমে তাফসীরের ঘটনাটা আপনাদেরকে শোনাইতেছি, একটু মনোযোগ দিয়েন আপনারা। একজন বুড়া মানুষ, একেবারে বুড়া, দুর্বল মানুষ, দেখতে সেই বেশি একটা সুন্দর না, কোন রকম চলাফেরা করে, একেবারেই বুড়া। তো এই মানুষটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক দামি। মানুষটা মরুভূমিতে কাজ করতেছে, মরুভূমিতে হঠাৎ করে তাকায়া দেখে মাথার উপর দিয়া সারা দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান নবীর বিমান যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবীর বিমান যাইতেছে। তো বিমানটা দেখাই বেচারা উপরের দিকে ঘাটটা মোড়াইয়া দিয়া বড় বড় চিল্লি মারতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি কিন্তু এই কথা বলে নাই, আরে বাপ রে বাপ, এত বড় বিমান লয়া কেমনে উইরা যায়, আরে বাপ রে বাপ। এই বাপ রে বাপ না কইয়া উনি কি বলতেছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আওয়াজটা 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কানের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর বিমানকে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অর্ডার দিলেন। পরিচালনা তো তিনি নিজে করতেন, আলাদা কোনো পাইলট ছিল না, যে কথা আগে আপনাদেরকে আমি শোনাইয়া দিয়েছি। যেই মাত্র বলছে জমিনে ল্যান্ড কর, বিমান বিদ্যুৎ গতিতে নিচের দিকে নামতেছে। লামা যখন শুরু হয়েছে, এখন এই বুড়া বেচারা হয়ে গেছে বিরাট টেনশন। এই শাস্টল ভাই, তখন ছা দিয়েন না, খাওয়ানার ওয়া শুনুন একসাথে ওয়া না, মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরে ছা দিয়েন। তো যে কথা বলছিলাম, কি বলছিলাম? সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইমার্জেন্সি ল্যান্ডিং এর অর্ডার দিয়েছে, এই জমিনে ল্যান্ড কর। বিমান বিদ্যুৎ গতিতে নিচের দিকে নামতেছে। এই লামা দিকা বুড়া বুড়া হয়ে গেছে, বিপদ। আরে বাবা, এটা কোন বিপদ? আমি তো অন্য কিছু বলছি না, আমি তো সুবহানাল্লাহ বলছি, আল্লাহর পবিত্রতা বয়ান করছি। এখন বিমান নিচের দিকে লাইন লাইতেছে, সারা দুনিয়ার বাদশা লাইন লাইতেছে। এখন না জানি কি হইব, আমার জানি কোন বিচার হইব। বেচারা পড়ে গেছে বিরাট টেনশনের মধ্যে। এখন কেমনে কি হবে, কেমনে জান বাঁচাই? তো মরণের ভয়টা তো সবার ভিতরে আছে, যত বড় হলি হোক মরণের একটা ভয় আছে না? তো বেড়া একটু দূর মারতেছে, একবার দূর মারে সামনে, একবার দূর মারে পিছে, একবার দূর মারে ডাইনে, একবার দূর মারে বামে। জানটা বাঁচাইবার লাগি দৌড়াদৌড়ি করতেছে। এখন দৌড় দিলি কি হইব? দৌড়া যাইব কই মাইল? উপরে তো মাইল 27টা। উপরে মাইল কড়া 27টা, চতুর্দিক ঘুরাইয়া এমনও 27 মাইল, এমনও 27 মাইল। যাইব কই?
তো বেচারা দেখে যে বাপ বালা না, আর দৌড়দৌড়ি করে লাভ নাই, দুইটা তো ওইটা পার হয়ে যাইতাম না, যে লামতাছে তো লামতাছে, ওই আমি তো শেষ হই, না জানি কোন অন্যায় করছি, যাক দেন দরবার করে লাভ নাই, আর দৌড়দৌড়ি করে অযথা কি আর করুন, কালিমা টালিমা ফইরা লাই, আমি তো শেষ হই, এটা আইব আয় আমার মাথাত লাগবো, আর আমার একটা জাগাত শেষ আমি, সুতরাং আর দইরা লাভ নাই, কালিমাটা ফইরা লাই, এমনি চোখ বন্ধ করে খারইয়া লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমানুন নবিয়ুল্লাহ, বেটা কালিমা টালিমা ফইরা একদম রেডি, মৃত্যুর জন্য প্রস্তুত, রেডি, চোখ বন্ধ করে খারো দিচ্ছে। কিছুক্ষণ পরে চিন্তা করে, বিমান তো যেই গতিতে আসছিল, এটা তো এতক্ষণে আমার মাথাত লাগিয়ে যাওয়ার কথা না, ফিরা গেল গা। আচ্ছা দেখেছেন চোখটা হুল্লা গেল গা না আছে, টান্দা চোখটা হুল্লা দেখে যে না গেছে না, বিমান জমিনে ল্যান্ড করছে ঠিকই, আর উনি বিমানের কিনারার দাঁড়াইছে, সুবহানাল্লাহ পড়ে, বিমানের কিনারার দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর সৈনিক পাঠাইয়া দিলেন, রে সৈনিকেরা, ওই যে বুড়া মানুষটা যার জন্য আমি ইমার্জেন্সি অবতরণ করলাম, এই বুড়া মানুষটারে তোমরা আমার কাছে নিয়ে আসো। এরা মনে মনে ভাবতেছে, মনে হয় বুড়া মানুষটা বড় ধরনের কোনো অপরাধী হবে, অপরাধের বিচার করার জন্য পয়গম্বর ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে। আসল রহস্য তো আর তাদের জানা নাই। ওরা গিয়া আসামির মতো বুড়া মানুষটার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া আসামির মতো টাইনা টাইনা নিয়ে আসতেছে, আর বুড়া মানুষটা বলতেছে, ও বাবারা, আমারে তোমরা কেন অযথা কষ্ট দিচ্ছ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো পয়গম্বরের বিমান দেখে সুবহানাল্লাহ বলছি, আর তো কোনো কিছু বলি নাই, আমি তো কোনো খারাপ কথা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমি করেছি, আমারে কেন আসামি বানায়া তোমরা নিয়ে যাইতেছো, কারণটা কি? ওরা কয়, আমরা তো কিছু জানি না, সারা দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান নবী অর্ডার দিয়েছে, আমার তো সব জানা নাই, আমরা জানি না, চলেন জায়গা মতো গেলে ফায়সালা হবে। আমার আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না গো মুসলমান। ওই বুড়া মানুষটারে লইয়া যেই মাত্র পয়গম্বর সুলাইমান নবীর সামনে আসছে, সামনে আসার সাথে সাথে আস্তা দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান নবী ওই বুড়া মানুষটার সম্মানে লাভ মাইরা উইটা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলে সারা দুনিয়ার বাদশাহ লাভ দিয়ে উইটা গেছে। এখন তো পুরা সিংহাসনে হইচই লাগা গেছে। কি হলো রে, কি হলো বুঝলাম না কিছুই। যে আসামির জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং, আসামিরা হাজির করা হলো, আবার আসামির হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। এখন দেখি সারা দুনিয়ার বাদশাহ আসামির সম্মান দিতে গিয়ে আল্লাহ মাইরা দাঁড়ায় গেল। কিছুই তো বুঝলাম না। এমনি পয়গম্বর ডাক দিয়া গো, ওরে সৈনিকেরা, এই বুড়া মানুষ কোনো আসামি না, তার হাত থেকে তোমরা হ্যান্ডকাপ গুলি খোলো, এই লোকটা কোনো আসামি না। পয়গম্বর ডাক দিয়া করে, সিংহাসনওয়ালারা, তোমরা দুনিয়াতে থাকতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, এই বুড়া মানুষটারে তোমরা মন ভইরা ভালো করে দেখ গেল। লোকটা দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, কাপড় চোপড়ের জাকজমক না, কিন্তু এই মানুষটা আল্লাহর জান্নাতি বান্দা। এ সিংহাসনওয়ালারা, তোমরা জানো না ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়া মানুষটার গলায় জান্নাতি ফুলের মালা লাগাইয়া আল্লাহ অর্ডার করবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ অর্ডার করবে, যাও রে বান্দা যাও, আমার জান্নাতের যে দরজা দিয়া তোমার মনে চা
সেই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। এই হলো সেই জান্নাতি বান্দা। ভালো করে তোমরা দেখ গেল। এখন আল্লাহর পয়গাম্বর এই বুড়া মানুষটারে কো, বাবা আপনি কোনো ভয় পায়েন না, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনাকে আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য এখানে অবতরণ করেছি, সিংহাসনকে আমি লামাইছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আর সেই সুসংবাদটা হইল, আপনি ইচ্ছা করলে আমার সিংহাসনটারে দেখা মারে বাফরে বলে চিল্লি দিতে পারতেন, কিন্তু আপনি মারে বাফরে বলে চিল্লি না দিয়া আপনি সুবহানাল্লাহ বলে বলে চিল্লি দিয়েছেন। এই সুবহানাল্লাহ গুলির আওয়াজ আমার কানে পৌঁছেছে। আপনি কি জানেন এক একটা সুবহানাল্লাহর দাম কত? আপনার একবার সুবহানাল্লাহর দাম আমার এই বিশাল সিংহাসনের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এক একটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর এত দাম। আপনারা যে ওয়াজ মাহফিলে আসেন, বৈশা বৈশা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন, এক একবার সুবহানাল্লাহর কত দাম একটু কি ভাবছেন? সুবহানাল্লাহ। এই ছিল একটা ঘটনা। পয়গাম্বরের জিন্দেগিতে সর্বমোট ঘটনা ঘটছিল কয়টা? 3টা। এই হলো একটা ওয়াকিয়া। তো পয়গাম্বর এই বুড়া মানুষটারে বললেন, বাবা আপনাকে যেহেতু আমার রাজ দরবারে, রাজমহলে বা রাজ সিংহাসনে উঠাইয়ে ফেলছি, আর লামাইলাম না, এখন কোন পদ দিয়ে আপনাকে রাখি? একটা পদ দিয়ে তো রাখা দরকার। পদটা কি দিমু? এমনি পয়গাম্বর উঠা, আপনি আমার রাজমহলের, রাজ সিংহাসনের আপনি একজন মন্ত্রী, আর আপনার পদের নাম হইল আপনি সুবহানাল্লাহ মন্ত্রী। পদের নাম কি? সুবহানাল্লাহ মন্ত্রী। আপনার কাজ হইল আমার রাজমহলে ইবাদত করা, হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়া, আর কোনো কাজ আপনার নাই, আর দিগার কোনো দায়িত্ব নাই। পয়গম্বরের চিন্তাধারা, একজন আল্লাহওয়ালা যদি আমার সিংহাসনে থাকে, এই আল্লাহওয়ালার ওসিলাই আল্লাহ আমার সিংহাসনে বরকত নাজিল করবে। একটা মহল্লার মধ্যে যদি একজন আল্লাহওয়ালা থাকে, একটা মহল্লার মধ্যে যদি একজন বুজুর্গ থাকে, এই বুজুর্গের ওসিলাই আস্থা মহল্লার উপরে আল্লাহ তাআলা রহমত ঢাইলা নাজিল করতে থাকে। একজন বুজুর্গ যদি কোনো মহল্লায় থাকে, এক একটা বুজুর্গর এত দাম। তো পয়গম্বর এই মানুষটারে বুজুর্গ হিসাবে সিংহাসনে আটকাইয়ে ফেললেন। আপনি থাকেন আর সুবহানাল্লাহ করবেন, আর কোনো কাম নাই, আপনার কাজ ওইটা। সম্মানিত হাজিরিন, এই ছিল প্রথম নাম্বার ঘটনা।